লজ্জা করে না? আল্লাহর বিচার কি দেখতে পাও না? আল্লাহর বিচার চোখ দিয়ে দেখো। যেই বাপকে পুজো করতে বাধ্য করেছো, 5 তারিখে তাকে মানুষ ভেঙেছে, মাথায় উঠে প্রস্তাব করেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিচ্ছু করার ক্ষমতা হয় নাই, কিচ্ছু করার ক্ষমতা হয় না। আরো একটা আছে কি, ময়ূর না কি জানি নাম, দিরিপাল, কই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আরে ওর বাপের দেশ, তো ভয় দেখাচ্ছে। সে বলছে এই দেশ দখল করতে নাকি তাদের 10 সেকেন্ড লাগবে না। শোনো, এটা আগের বাংলাদেশ নয়, এটা বর্তমান বাংলাদেশ। স্বৈরাচারকে হটাতে যে একজনকে গুলি করেছে, 4 জন দাঁড়িয়ে গিয়েছে। আর যদি বাংলাদেশের দিকে কেউ কোন নজরে তাকায়, 18 কোটি জনগণ একসাথে দাঁড়িয়ে যাবে, কারণ বাবার ক্ষমতা নাই এদেশের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই উচ্চ স্বরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা رجل وعلى آل سيدنا. আজকের এই অনিন্দ সুন্দর আয়োজন যশোর জেলার মনিরামপুর উপজেলার কালীবাড়ি বাজার বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? মাশাআল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? মনিরামপুরবাসী কণ্ঠ যদি আল্লাহ দিয়ে থাকেন আওয়াজ দিয়ে বলেন, আমাদের সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফিহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা একটা বিষয়ের উপরে কথা বলবো। আমি দুইবার বিষয়টা বলবো, তৃতীয় নম্বরে আপনারা বলবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আর একবার রিপিট করছি, আজকে আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। প্রিয় মনিরামপুরবাসী, আমার ভাষা বুঝে থাকলে বলেন আলোচনার বিষয় কি? মৃত্যু ভালো হোক খারাপ হোক, কোনোদিন মরবেন না কারা কারা? হাত তুলে একটু দেখান। মরা লাগবে? কথা বলে না, মরা লাগবে? আপনি গাছতলায় থাকেন, আপনি পাঁচতলায় থাকেন, আপনি ক্ষমতায় থাকেন, আপনি বিরোধী দলে থাকেন, আপনি সাত আসমানের উপরে লুকান, সাত তবক জমিনের নিচে লুকান, মৃত্যুর পয়গাম চলে আসলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে এক সেকেন্ড বেশি বাঁচিয়ে রাখতে পারবে না। আমার আল্লাহ বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, এক মিনিট এদিকেও যাবে না, এক মিনিট ওদিকেও যাবে না। এলাকার বড় পাতি নেতা দল যখন ক্ষমতায় ছিল, বড় পাওয়ার ছিল, কাউরে 16 বাস দিছে, কাউরে 16 বাস দিছে। মরার বড় ভয়, কেউ যেন তারে মেরে ফেলতে না পারে, সেই জন্য 40 জন বডিগার্ড রেখেছে মিস্টার বল্টু। কয়টা? কথার উত্তর দেন, কয়টা? যেন তারে কেউ মারতে না। একদিন দেখা গেল মিস্টার বল্টু পটল তুলেছে, বুঝেছেন কথা? দুষ্টু পোলাপাইন ফেসবুকে পোস্ট করেছে, একটা উইকেট পড়েছে। কথা কয় না, কয় উইকেট কেন? কি সাকিব আল হাসান 6 মারতে যে ক্যাচ আউট হয়েছে? উইকেট কেন? কারণ কিছু মানুষকে মানুষই মনে করে না। কথা বলছেন না কেন? একটু একটু করে বুঝবেন কথা ইনশাআল্লাহ। ভাইরা আমার, লোকেরা বডিগার্ডকে প্রশ্ন করলো, বডিগার্ডেরা তোলা থাকতে মরলো কেমনে? বডিগার্ডেরা বললো, আমরা বডিগার্ড, বডি তো ঠিকই আছে, একটা লোম পর্যন্ত জমিনে পড়তে দেই নাই, কিন্তু যার রুহু মাঝখান দিয়ে সে লয়া গেছে আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড। সুম্মা ইলাইনা তুরজাউন। কারণ মানুষকে কার কাছে ফিরে যেতে হবে? কথা কয় না, কার কাছে? 71-এ ফিরবেন, 72-এ, 24-এ, যেখানেই ফিরেন আল্লাহর কাছে তো ফেরা লাগবে। কথা বলে না, ফেরা লাগবে। তার মানে মৃত্যুর ফেরেশতা আপনার কাছে যাবে। অনেকে চিন্তা করতেছেন আমার বাড়ি মনে হয় চেনে না। চেনে, মৃত্যুর ফেরেশতা সবার বাড়ি চিনে। আপনি লোহার সিন্দুক বানিয়ে তার মধ্যে লুকান, গ্লাসের ঘর বানিয়ে তার মধ্যে লুকান, সেখানেও মালাকাল মাউত সময় হলে পৌঁছে যাবে। ভাইয়ের আমার, আকাশ দিয়ে প্লেন যায় কি যায় না? প্লেন। ওই প্লেনের মধ্যে কোনো যাত্রী যদি উঠে, মনে করে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে। প্লেনে উঠেছে, কিসের বাতাস খাবে? ঠান্ডা বাতাস খাবে। জানালা খুলতে গেছে, এয়ার হোস্টেস এসে বলতেছে জানালা খোলো, তোমারে টুস করে নিচে ফেলে দেব। ঠিক যেভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে টুস করে পদ্মা সেতুতে ফেলে দিতে চাইছিল। কি কোন আপনারা? খালি তো ফেলে দিতে চাই নাই, কয় ফেলে দিব, চুবাবো তুলবো, চুবাবো তুলবো। হায় হায়, সুবানি গেল কই? ভাইয়ের আমার, কেন তাকে জানালা খুলতে দেয়া হয় না? মন দিয়া শুনেন। কারণ প্লেন তো আর মনিরামপুর যশোরের লোকাল বাস নয় যে বাতাস, ঠান্ডা বাতাস খাওয়ার জন্য জানালা খোলা যায়। কেন প্লেনের জানালা খুলতে দেয় না? কারণ প্লেনের মধ্যে যদি বাতাস ঢুকে যায়, প্লেন ব্যালেন্স হারায় ক্র্যাশ হয়ে পাইলটও মারা যায়, যাত্রীরাও। ওই প্লেনের মধ্যে আপনার এলাকার কোটিপতি আব্দুল আজিজ সাহেব উঠে বসলেন, বিজনেস ক্লাস, বড় ধনী মানুষ উঠে বসেছেন। এয়ার হোস্টেস থেকে চেয়ে 1 গ্লাস লেমন জুস পান করেছেন, ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে তার কোনো নড়াচড়া নাই। লোকেরা বলল মরে গেছে না বেঁচে আছে আল্লাহই ভালো জানে। আপনাদের অনেক আগে মনে থাকার কথা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, মনে আছে আপনাদের? একটা ভিডিও দেখেছিলাম, আপনারা বোধহয় দেখেছেন। বক্তব্য দিতে যে ঘুমাই পড়ছে, ডাকে তা উঠে না, লোক কয় মনে হয় মরে গেছে।
তো তারপর উঠাই মঞ্চের দিকে দৌড় দিচ্ছে, দেখছেন আপনারা? তার মানে মানুষ ঘুমায় থাকলে কি হয়, মনে হয় মরে গেছে। লোকেরা চিন্তা করলে মরে আছে না বেঁচে গেছে। লোকেরা বললো তো চিন্তা না করে নাকের কাছে আঙ্গুল নে, হাতের এখানে ধরে দেখতেছে লোকটা বেঁচে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে প্লেনের মধ্যে বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউত ঢুকলো কেমনে? তার মানে মানুষ মৃত্যু থেকে লুকানোর জন্য যেখানে আশ্রয় নিক না কেন, মালাকাল মাউত সেখানে পৌঁছে যেতে পারে। তার মানে আমরা নিশ্চিত হলাম আমাদের মরা, একটু হাত তুলে বলেন মরা। তো মরা যেহেতু লাগবে, মরণ ভালো দরকার না খারাপ দরকার? জোরে বলেন, কি মরণ চায়? মরণ যদি ভালো হয়, আপনি মারা গেলে মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার জন্য তাহাজ্জুদের সালাত পড়বে, মানুষ আপনার জন্য রোজা রাখবে। আপনার মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয়, আপনার জানাজায় যাওয়ার জন্য লোক জেল খাটতে রাজি, মামলা খাটতে রাজি, জানাজা মিস করতে রাজি না। কারণ কি? তার মরণ ভালো মরণ ছিল নিশ্চিত। আল্লামা সাঈদী ভালো মানুষ ছিলেন। আবার এই সমাজে কিছু লোক আছে, তারা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে। রাস্তার কুকুর মারা গেলে মানুষ তাও কষ্ট পায়, কিন্তু কিছু দুপে মানুষ মারা গেলে মানুষ কষ্ট পায় না। কারণ কিছু দুপে মানুষের চরিত্র চার পে জানোয়ার কুত্তার চাইতে খারাপ। তাইলে আবারও বলেন, কি মরণ চাই? এবার আসেন, এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, শুরু থেকে এখন আছেন, আগামীতে আসবেন, সবচাইতে সেরা মানুষকে জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার সম্পর্কে হযরত আয়েশা বলেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামমিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ নাই। সবচাইতে মাসুম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, বেঈমান হয়ে দুনিয়া থেকে মরা লাগবে। তাইলে আমরা নিশ্চিত রাসূলের চাইতে সেরা মানুষ আর পৃথিবীতে আসে? সেই মানুষ পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও, আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। পৃথিবীর সেরা মানুষ আল্লাহর রাসূল যদি ভালো মরণ চায়, আপনার আমার ভালো মরণের দরকার আছে না? না প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন, যেহেতু মরাই লাগবে, আর একটা বার বলেন, কি মরণ চাই? এই ভালো মরণ লাভের উপায় 5টা। কয়টা? এই আওয়াজ মানি না, হাত তুলে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, 5টা। আমার কাছে যদি কেউ ভোটে দাঁড়ায় তো খুব খুশি হইতো, কারণ 500 কোটি টাকা এক প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। তাইলে বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? এবার একটা আঙ্গুল আকাশের দিকে তুলে দিয়ে বলেন 1 নাম্বার। সবাই বলেন, ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার। কয় নাম্বার? হাত নামান। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, নাম তার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, ওয়াকান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী তিনি বলেন, আল্লাহ রাসূল জানিয়েছেন, যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় একটা বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার সুবহানাল্লাহ জোর হইছে, দেখেছেন? বলা লাগেনি, জোর হইছে। কারণ এত সহজে জান্নাত পাইলে কি না সুবহানাল্লাহ কয়। মরার সময় একবার বলেছি, মরার সময় কয়বার? অনেকে চিন্তা করছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, চাইল চোর, ডাইল চোর, তেল চোর, বাস চোর, যাই করি না কেন, মরার সময় একটাবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। সাতক্ষীরার ভাষায় বলি রে ভাই, অতরা গুড় আছছের না। অনেকে চিন্তা করতেছেন কুইতে কুইতে, কুইতে কুইতে বোঝেন তো? আমার বেনাপোলের ভাষায় বলে কুইতে কুইতে। আপনারা কি বলেন? ওই যে খাইতে পাচ্ছে না তাও জোর করে কুইতে কুইতে খায়। কি করে খায়?
অনেকে চিন্তা করতেছেন জীবনে যাই করি মরার সময় একটা বার কুতে কুতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতে চলে যাব। আপনি হাদিসের অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেন নাই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের যেই ব্যাখ্যা করেছে আমি 30 সেকেন্ড এখন বলবো। পুরো ওয়াজ বুঝেন আর না বুঝেন, এই 30 সেকেন্ডের কথা বুঝলে হেদায়েত পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। কি সেই কথা? যারা মনে করছেন মরণের সময় একটা বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট করে জান্নাতে চলে যাব, তাদের উদ্দেশ্যে বলি মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যাদের জীবন ইসলাম দিয়া চলে না, ওদের মরার সময় চেষ্টা করলেও কালেমা জোটে না। কথা কি বোঝা যাচ্ছে ভাই? যাদের জীবন ইসলাম দিয়ে চলে না তাদের মরার সময় ইমানের কালেমা জোটে, যদিও জোটে তারপরেও কবুল হয় না। তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো ফেরাউন। কে ফেরাউনরে চিনেন? চেনেন না? ভাই চিনি না। ওরে ভাই চেহারায় না চেনেন, নামে তো চেনেন। এই সাতক্ষীরায় ওয়াজ করতেছি, আবু জেহেলের অন্যায়, আবু জেহেলের বৈশিষ্ট্য বলছি। পাশের এক আবু জেহেল খালি নড়তি আছে, আমার বলতেছে চাচা আপনার নাম কি? কয় আবু হোসেন। ওই চিনবেন? সাত দলের নামটা তো কব না, আমি অজে কইও না। ওই সেই বড় দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সরকারি দল, গা গরম। আমি বললাম আপনার নাম আবু জেহেল? আর তো আবু জেহেল না তো। কি পাশে অতিথি বলছে বুঝতে পারতেছেন না, ওর নামে মেলে না, কামে মেলে। এই সমাজে কিছু মানুষ আছে আবু জেহেলের সাথে ফেরাউনের সাথে নামে মেলে না, কিন্তু এ যুগের আবু জেহেল না, এ যুগের ফেরাউন যদি যেই পরিমাণ অন্যায় করেছে আগের গুলো বেঁচে থাকলে এদের পায়ে ধরে মুড়ি ধরত। তাইলে আমরা বুঝলাম মরণের সময় কালেমা পড়তে হলে ইসলাম দিয়ে জীবন চালাতে হবে। যদি না চালায় কালেমা জুটবে না, যদিও জুটে তা কবুল হবে না। তার উদাহরণ হচ্ছে ফেরাউন। দলিল নেন। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে খবর পেয়ে আল্লাহর অর্ডারে তার উম্মতদের নিয়ে হিজরতের জন্য রওনা করেছেন। এই কথা শোনার পরে ফেরাউনের লোকেরা রওনা দিয়েছে, তাদেরকে ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন নিয়ে লোহিত সাগরের পাড়ে পৌঁছে গেছে, কিন্তু এসে দেখে নদী পার হবার মতো, সাগর পার হবার মতো কোনো যানবাহন নাই, নৌকা নাই, জাহাজ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনগণ বড় ক্ষেপে গেছে মুসা আলাইহিস সালামের উপরে। তারা বলছে মুসা তুমি আমাদের কত বড় বিপদে ফেলালে, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের লোক, এখন তো আমাদের নিশ্চিত মরা লাগবে। আগে আমরা ফেরাউনের গোলামি করে খাইতাম, তাও তো মরা লাগতো না, কিন্তু ওরা জানে না গোলামি করার চাইতে শহীদি মরণ মুমিনের কাছে 1000 গুণ উত্তম। আল্লামা সাঈদীর ভাষায় বলতে ইচ্ছা করে বিলালের মতো 1000 বেঁচে থাকার 1000 বছর বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ঠিক না বেটা? ভারত আমাদের ভয় দেখাচ্ছে বাংলাদেশ দখল করে নিল, কথা কয় না কা। আরো একটা আছে কি ময়ূর না কি জানি নাম, দিরিপাঙ্গি, কই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আরে ওর বাপের দেশ, তো ভয় দেখাচ্ছে। সে বলছে এই দেশ দখল করতে নাকি তাদের 10 সেকেন্ড লাগবে না। শোনো, এটা আগের বাংলাদেশ নয়, এটা বর্তমান বাংলাদেশ। স্বৈরাচারকে হটাতে যে একজনকে গুলি করেছে, 4 জন দাঁড়িয়ে গিয়েছে। আর যদি বাংলাদেশের দিকে কেউ কোন নজরে তাকায়, 18 কোটি জনগণ একসাথে দাঁড়িয়ে যাবে, কারণ বাবার ক্ষমতা নাই এ দেশের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে। সাহস দেখিও না ভাইয়েরা আমার, কারণ বাংলাদেশের মানুষ জানে, তারা জেনে গিয়েছে গোলামিতে মুক্তি নাই, প্রতিবাদে মুক্তি রয়েছে। বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীর লোকের সাথে বাঙালিদের বড় মিল। বাঙালিদের এই আপনি যত নবীর জীবনী পড়বেন, একমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাংলাদেশ পুরো মেলে। বাংলাদেশের ফেরাউনগুলো মিশরের ফেরাউনের মতো, বাংলাদেশের ইমানদারগুলো মুসা আলাইহিস সালামের মতো, আর বাংলাদেশের জনগণগুলো বলি ইসরাইলের মতো। অল্পতে অধৈর্য হয়ে যায়, কথা কয় না, অল্পতে
আমরাও অল্পতে 17 বছর মার ধর জেল জুলুম খেয়ে 3 মাস যাইত না যাইত কষে আগে ভালো ছিলাম। ধৈর্য নাই, যে কটা বলবে আগে ভালো ছিলাম ধরবেন, 10 বছর আয়না ঘরে রাখবেন, বের করে বলবেন চাচা আসসালামু আলাইকুম কেমন ছিলেন, প্রশ্ন করবেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের লোকেরা বলল মুসা এখন আমাদের কি হবে? মুসা আলাইহিস সালাম কয় চিন্তার কোনো দরকার নাই, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দার বিপদ যত বেড়ে যায় আল্লাহর সাহায্য তত নিকটবর্তী হয়ে যায়। লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হলো, ব্রিজের মতো হয় নাই, বরং ওই সাগরের নিচ দিয়ে শুকনো রাস্তা বের হয়ে গেছে। ওই পানিগুলো পাহাড়ের মতো 12টা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে বের হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে ফেরাউন আর তার লোকজন হাজির। আয়েশা দেখে 12টা রেডিমেড রাস্তা হয়ে আছে। ফেরাউনের লোকেরা বলল খোদা আমরা বোধহয় রাস্তা পার হব বলে তুমি আগেই বানাই রাখছো। ফেরাউনের বড় স্বভাব ছিল যে যা করুক নিজের নামে চালাই দিত। কথা কয় না খা, আরে আমাদের দেশের ফেরাউনেরাও সব নিজের নামে চালাই দিত। সুন্দর করে কয় মোবাইল কে দিয়েছে, মোবাইল কে দিয়েছে, অমুক দিয়েছে, পোলাপান আইফোন কিনতে যে কিডনি বেচে। কথা কয় না, মোবাইল সে দিয়েছে। শুনেন, অন্যের দেয়া জিনিস নিজের নামে চালিয়ে দেয় যারা, ফেরাউন তারা। গোটা দেশে 560টা মসজিদ হয়েছে। কয়টা? না বাংলাদেশ সরকার কোনো টাকা দিয়েছে, না কোনো দলের লোকেরা কোনো টাকা দিয়েছে। আহারে পুরো টাকা দিয়েছে সৌদি আরব। সারা দেশে ঘুরে আর বলে আমরা মসজিদ বানাইছি, আমরা মসজিদ বানাইছি। কথা বুঝেন না বোধহয়। শুনেন, অন্যের টাকায় মসজিদ বানায়া নিজের নামে চালায় যারা, এ যুগের মহিলা ফেরাউন তারা। ভাইয়েরা আমার, ফেরাউনের লোকজন বলল চলো যাই, ঢুকে যাই রাস্তায়। ভাই ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আমি একটুখানি গরম হুজুর তো, ভেবেন না যে 5 তারিখের পরে, 5 তারিখের আগে আরো গরম ছিলাম, এখন একটু কমে গেছি। কারণ এক পক্ষে ঝগড়া বেশিক্ষণ হয় না, তো ঝগড়া নাশাত করবো সে তো নেই, একা কতক্ষণ চিল্লব আর কি, ওই আর কি। নারায়ে তাকবীর। ফেরাউন তো বুঝতে পারতেছে রাস্তায় ঢুকবো কি ঢুকবো না। আল্লাহ যে কি বুদ্ধি করেছে। ওরে শোনেন, ফেরাউনের লোকেরা আল্লাহ না চিনলু, ফেরাউন তো চেনে। ঢুকে পড়েছে। ঢোকার পরে পানি যখন ভাঙতে শুরু করেছে, ফেরাউন বুঝতে পেরেছে তার নিশ্চিত মৃত্যু, তার মরণ কেউ ঠেকাতে পারবে? পানি খায়, চুবানি খায়। ফেরাউন যখন নিশ্চিত মৃত্যু বুঝে ফেলেছে, ফেরাউন বড় বুদ্ধিমান রাজনীতিবিদ ছিল। ফেরাউনের বুদ্ধি না থাকলে তো আর 1700 বছর ক্ষমতা চালাতে পারত না। তখন ফেরাউন কি বলল? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন তার মৃত্যু নিশ্চিত, সেবার বলল আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর পরে ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, আর আমি একটা সাসরা মুসলমান। সারা বছর হুজুর পিটোয়ে ফিরাউন মুসলমান। কথা কয় না, কি পিটায় বাবা? আগে ডায়লগ দিত যে হুজুর পিটোই নিয়ে অনেকদিন দিত না। আপনারা যেভাবে বলছেন মনিরামপুরে মনে এরম ডায়লগ দেওয়ার লোক ছিল না। এখন হুজুরদের গাড়িতে প্রোটোকল দিচ্ছে। ভাইয়ারা আমার, মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। ফেরাউন বলছে আমি একজন মুসলমান। আরে এক মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু পুত্রকে হত্যা করেছে। তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য লাখো আলমকে হত্যা করে ফেরাউন যদি মুসলমান হয়, আমাদের দেশে সকাল কোরআন দিয়া শুরু করে আর রাতে আলেমদের ফাঁসি দেয়, দুই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য না। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, আল্লাহ এখন কেন, এখন কেন? যতদিন ক্ষমতা ছিল ততদিন তো আল্লাহরে ডাকো নাই। বিপদে পড়েছে যখন আল্লাহরে ডাকছো তখন কেন এই কাজ কেন করেছ? অথচ আমি আল্লাহ বলছি সমাজের মধ্যে ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন, যত সমস্যা হয়েছে ওয়াকাদ কুনতা,
ঠিক বলছে আয়াত নাকি? ওয়াকাদ ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন। ওই সমাজের মধ্যে যত সন্ত্রাসবাদ চাঁদাবাজ সব করেছে ফেরাউন, চাপিয়ে দিয়েছে হুজুরদের উপরে। তাইলে কি বুঝলেন? ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়ে আল্লাহ গ্রহণ করে নাই। তাইলে আবারও বোঝা গেল এই দলিল দ্বারা যার জীবন ইসলাম দিয়া চলে না, ওর মরার সময় কালেমা জোটে না, যদিও জোটে আমার আল্লাহ কবুল করে না। আপনাদের অঞ্চলে জানাজার সালাত হয়? হবে। যদি এই অঞ্চলটা হিন্দু অধ্যুষিত, অনেক ভাইয়েরা এসেছেন আলহামদুলিল্লাহ, তারাও কোরআন শুনলে আমাদের ভালো লাগে। লাগে কি লাগে না? ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, এই জানাজার সালাত কয় তাকবীরে হয়? সবাই একটু কয় না কয় তাকবীরে? অধিকাংশ লোক তো জানাজার নামাজ জানেও না। অনেক মানুষ তো কয় ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার, আয় হায় রে, ঈদুল আজহার জানাজা দিয়ে ফেলিস, তাহলে ঈদ তো আর একটা আছে আমাদের, কি বলেন আপনি? ভাইয়েরা আমার, জানাজার সালাত কয় তাকবীরে? অধিকাংশ মানুষ যায়, নামাজ তো জানে না, খালি যায় কয় ইক্তেদাই তু ভেজাল ইমাম। চুপ করে, কিচ্ছু জানে না। তো আপনি যে পড়ছেন না, আপনি মারা গেলে যারা দাঁড়াবে এরাও তো পড়তে জানে না। তা কিছু দোয়া দুরুদ পড়া লাগে কি লাগে না? চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া আমার বেনাপোলে পড়ে, মনিরামপুরে পড়লেও বলবেন হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল। কোনদিন কি অর্থ বোঝার চেষ্টা করেছেন? অনেকে তো দোয়াই জানে না, আবার যারা দোয়া জানে অর্থ হুজুর পর্যন্ত জানে না। আমিন হামজা বেশি একটা ওয়াজ করেছে না, যে এক ইমাম 24 বছর ধরে দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক ইয়াং মুসল্লি যে প্রশ্ন করলো, হুজুর এই দোয়ার কি বিশাল দাম? বলতে বিশাল দামি দোয়া। বলতে হুজুর অর্থ কি? করছে জানি না। চলে গেছে এলাকার বড় ইমামের কাছে, হুজুর এটার অর্থ কি? কয় এটার অর্থ হলো আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। ওই যুবক আবার আগের হুজুরের কাছে রিটার্ন এসছে, কয় হুজুর আপনার ছেলে মেয়ে কটা? তা বলছে 14টা। বলছে দোয়ার অর্থ না বুঝে দোয়া করলি তো 14টাকে 28টে হবে। ফুটবল খেলবে, তা বাইরে থেকে আর প্লেয়ার লাগবে না। কি পড়ি এই দোয়ার শেষে আমরা? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। ও আল্লাহ, যদি আমারে বাঁচায় রাখতেই হয় ইসলামের উপরে বাঁচায় রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যেহেতু মরণ দিবা আল্লাহ, ঈমানের উপরে মরণ দিও। এবার বলেন, তাইলে কালেমা পড়তে গেলে জীবন চালাতে হবে কি দিয়ে? একটু জোরে বলেন না, কি দিয়া? এই ইসলাম মানা লাগবে 133। জোরে বলেন। আপনাদের সে গুলিস্তানের কাপড় ব্যবসায়ীদের তো গলায় জোর বেশি, ওরা দেখবেন বলে 200 মাল 100। তা বলেন ইসলাম মানা লাগবে 100। আরো জোরে, আরো জোরে। ইসলাম মানা লাগবে 100। 133-এর কোনো খাওয়া নাই। ইসলামের কোনো বিধান পালন করতে পারেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে প্রশ্ন তুললে বেঈমান হয়ে মরা লাগবে। আপনি জিহাদ করেন নাই, এটা ভিন্ন কথা, কিন্তু জিহাদকে জঙ্গিবাদ বললে আপনি বেঈমান। আপনি দাড়ি রাখতে পারেন নাই, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু দাড়িওয়ালা দেখলেই যদি আপনার চুলকায় তাদের জঙ্গি মনে হয়, বুঝবেন আপনার রক্তের সাথে আবু জেহেলের রক্তের দারুণ মিল। ভাইয়ের আমার, ইসলাম মানা লাগবে 100। আমি যদি আপনাদের বাড়ি মেহমান হয়ে যায়, নাস্তা করাবেন কে কে? হাত তোলেন দেখি। করাবেন? মাশাআল্লাহ, হাত নামান। তা আমারে কেউ একজন দাওয়াত করলো, সে নিয়ত করলো আমারে 100 প্রকারের নাস্তা করাবে। কত প্রকার? তার মানে কিন্তু আমি বুঝাইনি যে আমারে দাওয়াত দিলে 100 প্রকার নাস্তা খাওয়াইতে হয়, এটা কিন্তু আমি বুঝাইনি, বোঝাচ্ছি যেটা। তো একজন নিয়ত করলো আমি হুজুরকে 100 রকমের নাস্তা খাওয়াবো। সে অনেক কষ্টে 99টা আইটেম ম্যানেজ করেছে। ভাই টাকা থাকলে তো হবে না, আইটেম তো বাজারে থাকা লাগবে। 99টা ম্যানেজ করে 100 নম্বর গ্যাপ, কিন্তু তার মন খারাপ, হুজুরকে কতটা আইটেম খাওয়াবে। মন খারাপ করে বসে আছে, হঠাৎ দেখলো তার 2 মাসের বাচ্চাটা পায়খানা করেছে। কি করেছে? কথা কয় না, কি করেছে? ও চিন্তা করলো আমি আমার ছেলেকে তো কম ভালোবাসি না, কোটি টাকার বেশি দাম, ওর পায়খানারও তো একটা দাম আছে। সেখান থেকে 100 টাকা পায়খানা তুলে 100 নম্বরে বসিয়ে দিয়ে সেঞ্চুরি পূরণ করে বসিয়ে দিয়েছে। আমি গেলাম, যাওয়ার পরে বলতে হুজুর আহলান সাহলান মারহাবান, আসেন নাস্তা খান।
আমি খালি নাস্তার দিকে তাকাই, খাই না। কয় হুজুর খান না কি জন্য? আমি বললাম পায়খানা দিছুত কেরে? কয় হুজুর পায়খানা আমার ছেলের পায়খানা তো, বিশাল দাম। আমি বললাম খাবার খাইতাম না। হুজুর কেন? পায়খানা দিলে কি খাওয়া যায়? বলছে হুজুর পায়খানা নাই খারাপ, বাকি 99টা আইটেম তো ভালো। আমি বললাম শুনো, যেই প্লেটের মধ্যে পায়খানা থাকে ওই প্লেটে যত দামি খাবার থাকুক কোনো রুচি সম্পন্ন মানুষ জীবন থাকতে ছুঁয়ে দেখবে না। বাকি 99টা আইটেম ভালো, মানুষ খেলো না কেন? এক পায়খানার কারণে বাকি 99টা নাস্তার মান নষ্ট হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে আমলের প্লেট সাজিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সাদাকা, জিকির, তাজকিয়া, তাসবিয়া সব করেছেন, কিন্তু আপনি 100 নম্বরটা মানুষের পায়খানার চাইতে খারাপ। আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন বাস্তবায়নের প্রচেষ্টা করেছেন। আপনার বোঝা উচিত পায়খানাটাও মানুষ ঘরের মধ্যে বানায়। কথা বলে না, বানায় না? আরে পায়খানার পাশ দিয়ে তাও হেঁটে যাওয়া যায়। দুনিয়ার পায়খানার চাইতে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা দল, মানুষের তৈরি করা নেতা পায়খানার চাইতে নিকৃষ্ট। ওই প্লেটে ওই আমলে সব সাজিয়েছেন। আল্লাহর কসম করে বলছি মনিরামপুরবাসী, তোমার নামাজ, তোমার রাজ, তোমার হজ, যাকাত সবকিছু রাসূলের তরিকায়, কিন্তু তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, তোমার ব্যবসা নীতি এটা বাবার তরিকায় চলে। তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বোঝা যাচ্ছে ভাই? ইসলাম মানা লাগবে 100। জোরে বলেন 100। কেন মানা লাগবে 100? কারণ আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। দিন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। দিন কি পরিপূর্ণ। দিন পরিপূর্ণ করে আল্লাহ বললে যদি ঈমান বাঁচাতে চাও উদখুলু ফিস সিলমি কাফা, ওই দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। দিনকে পরিপূর্ণ মানবে না যারা, মুনাফিক হয়ে মরবে তারা। ভালো মরণের 1 নাম্বার মৃত্যুর সময় লা ইলাহা, জোরে কয় না লা ইলাহা, আর জীবন চালাতে হবে সবাই বলেন কি দিয়ে? মাশাআল্লাহ। ভালো মৃত্যু যারা চায় তাদের জন্য 2 নাম্বার উপাদান। এই দুনিয়াতে 2 নাম্বারে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করে শহীদ হয়ে কবরে যাবে যারা। ভালো করে বুঝেন, 2 নাম্বারে দুনিয়াতে ভালো মরণ পাবে তারা, শহীদ যারা। শহীদ ও ভাই, আমাদের মধ্যে অনেক বুদ্ধিমান মানুষ আছে যারা দেখবেন মিছিলের আগেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, গুলি করলে আগে লাগবে, হয়তো মরে যাওয়া লাগবে, তাই বুদ্ধি করে মাঝখানে দাঁড়ায়। মনিরামপুরে আসে না এরম লোক? সামনেও দাঁড়ায় না, পিছনেও। কেন? গুলি আগে লাগবে, মনে করছে গুলি লাগলে আমি মারা যাবো। শুনেন, শহীদ হওয়া এত সস্তা না। আল্লাহ যারে তারে শহীদ বানায় না, শহীদ হবার জন্য কপাল লাগে। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, যাকে আল্লাহ বলেছে সাইফুল্লাহ, এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ তাকে জয় করে নাই। তার পা থেকে মাথা জিহাদের ক্ষত চিহ্ন। লোকটা মারা যাচ্ছে বিছানায়, কাঁদতেছে আর বলছে আল্লাহ, প্রত্যেক যুদ্ধে আমারে গাজী করে ফেরালে, আমাকে শহীদ করলে না। তার মানে বোঝা যায় ময়দানে গেলেই শহীদ হওয়া যায় না। কথা বলছেন না? কথা ঠিক। এই যে আজকে যারা মাহফিলে বসেছেন কার দয়ায়, হুয়াজ তাবাকুম ওয়া মা জাগালা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। অনেকে এসেছিল চলে গেছে, অনেকে হাঁটতে এসেছিল অজে বসে গেছে। কবুলিয়াত কার? এই জন্যে দেখবেন কাউকে মেরে মেরে মসজিদে নেওয়া যায় না, আবার অনেককে ফাঁসির মঞ্চে নিয়েও আল্লাহর দিন থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে। ভাইরা আমার খুব ভালো করে বোঝেন, শহীদ যে কেউ হতে পারে। এই অঞ্চলে পাট গাছ আছে, পাট পাট আছে। পাট শাক কি আপনারা খান? মজা লাগে, খুব ভালো লাগে বাবা। যদি এই পাট শাকে একটু লেবু চেপে দেওয়া যায়, শুকনো ঝাল ভেজে খাওয়া যায়, চাচা তো মনে হয় খাইতে আছে রে বা, মজা লাগে।
এই পাট শাক যত না মজা লাগে পুরুষ মানুষের, তার চাইতে বেশি মজা লাগে মহিলা মানুষের, আরো যদি গর্ভবতী হয়। কথা ঠিক? গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটাকে পাঠিয়েছে, যাও ওই মাঠ থেকে পাটের শাক নিয়ে আসো। ছোট বাচ্চা তো বুঝে না কেমন শাক রান্না করতে হয়, ও যেয়ে পাকা পাকা বড় পাতাই নে, যে রিন্দে খাবি যখন বড়টা খা। আয় হ্যাঁ, শুধু পাতা বড় তাই না, ওর মাঝখানে ফুইটো ছিদ্র ছিদ্র, বুঝেন তো? ছিদ্র করছে কিসে? কথা কয় না কিসে? দুটো জিনিস খুব ছিদ্র পাওয়া যায়, একটা টাকা একটা পাতা। তো পাতা নাই, ছিদ্র করলো পুকায়, টাকা ছিদ্র করলো কারা? ওরে ব্যঞ্জন খন যারা। কথা কয় না কার? বিড়ির আগুনি সব টাকা ফুটো করে ফেলে, ওই টাকা বাসওয়ালা রিক্সাওয়ালা বাইকওয়ালা কেউ নেয় না, ফি সাবিলিল্লাহ বলে মসজিদে দান করে দেয় ফুটো টাকা। বছর শেষে এতটা জমা হয়ে, হুজুর বলছে করবো কি, আবার না আনিলি তো হুজুর পিটবে। কথা কয় না কার? ভাইয়েরা আমার, নারীটা ডাক দিয়ে বলছে, ছোট মানুষ তুমি পাট শাক আনলে বড় পাতা আনলা কেন? তুমি কি জানো না পাট শাক রান্না করতে গেলে যে কোনো পাতায় হয় না, পাতাটা পরিষ্কার লাগে, কোনো পোকা লাগা হলে হয় না। দুনিয়াতে পাট শাক খাইতে গেলে যদি বান্দা যে কোনো পাতা গ্রহণযোগ্য না হয়, পোকা লাগা পাতা যদি রান্না করা না যায়, লাখো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তোমারে শহীদ করবে। পোকা লাগা ইমানদার হলে করবে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, এই দুনিয়াতে কেবলমাত্র শহীদ হয় তারা। 2 নম্বরে শহীদ হয় যারা, বিনা হিসাবে জান্নাতে যায় তারা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? 3 নম্বরে শহীদ হয় যারা, মরে না তারা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। এ দেশে জীবন্ত মানসি যত না পাওয়ার, মরা মানসি তার চেয়ে বেশি পাওয়ার। কথা কি ঠিক? ঠিক কথা। ও বাবা রে বাবা, আমার তো বড় বক্তা বসে আছে রে বা। ঠিক কয়েছেন ভাই, আমাদের দেশে জীবন্ত মানুষ যে মরা মানুষের পাওয়ার বেশি, বিশ্বাস হয়? আব্দুল গফুর সাহেব মারা গেছে 12 সালে। কয় সালে? 22 সালে বোমা মারা মামলার 1 নম্বর আসামি, তার মানে কবরতে বোম মেরেছে। কি পাওয়ার আমাদের, আমরা কবরতে বোম মারি। কত কানাকা, যেখানে যা ঘটে আমরা করিস, তার মানে আমাদের পাওয়ার হচ্ছে বড় পাওয়ার কারোর আর নেই। আর এ দেশে মরা মানুষের কত দাম। বগুড়ায় গেলাম, পত্রিকা সেই 16 সালে আব্দুল বারি ভাই আমাকে দেখাচ্ছে, পত্রিকায় শিরোনাম করা হয়েছে 40 জন মরা মানুষ 400 কেজি চাল কাঁচা খেয়ে ফেলেছে। 40 জন, এ কথা বিশ্বাস হয় ভাই? ভিতরে ঢুকে দেখলাম খবর খারাপ, 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে চাল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলেছে। 5 তারিখের পরে দেখলাম একজন মেম্বারকে সেনাবাহিনী ধরেছে। কেন? ওর বোর নামে বিধবা ভাতার কার্ড বানাইছে, ও এখনো বেঁচে আছে। তার মানে দেশে মরা মানুষের বড় দাম। আর যদি হয় জাঙ্গির হুজুর চিটাগাঙের, মরা মানুষের কাছে যায়, কয় আপনার কাছে নিয়ে আইছি, পাশ করায় দেন। এদেশে মরা মানুষের বড় দাম। তবে শোনেন, এই দেশে একজন মরা মানুষকে আল্লাহর পর্যায়ে নিয়ে পূজা করা হয়েছে। যেখানে যা ঘটেছে বাপের নাম। কথা কন না কি জন্যে? যা ঘটেছে বাপের নাম। দেশটা আমার বাপের। সবাই পালায়, শেখের মেয়ে পালায় না। বাপের দেশ। আরে জনগণের 4000 কোটি টাকা দিয়ে মনে মনে মূর্তি বানাইছে, এটার বিরুদ্ধে বলার কারণে মামুনুল হককে জেলে ভরেছে। বাপের বিরুদ্ধে ছবি এঁকেছে, একজন নাক বেঁকে গিয়েছে, সেই ছেলেটাকে 5 বছরের জেল দিয়েছে। নাক বেঁকা হলো কেন? জি, নাক বেঁকা হলো কেন? জেলে দিয়েছে। আহারে, লজ্জা করে না? আল্লাহর বিচার কি দেখতে পাও না? আল্লাহর বিচার চোখ দিয়ে দেখো। যেই বাপকে পুজো করতে বাধ্য করেছো, 5 তারিখে তাকে মানুষ ভেঙেছে, মাথায় উঠে প্রস্তাব করেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে, কিচ্ছু করার ক্ষমতা হয় নাই, কিচ্ছু করার ক্ষমতা হয় না। এটাই হলো আল্লাহর বিচার। কথা বলে না? ওয়াজ মনে একটু মেলা গরম হয়ে যাচ্ছে ভাই। চাচা এটা ঠিক করেছেন, 5 তারিখের পরে বড় বিপদে। গরম ওয়াজ না করলে শ্রোতা চলে যায়। ফজরের নামাজ পড়ে যাবেন চাচা? আমি সারা রাতে ওয়াজ করবেন চাচা, যে ইচ্ছা। আল্লাহ মাশাআল্লাহ, আপনারা থাকবেন কিছুক্ষণ ইনশাআল্লাহ।
ভাল লাগতেছে মাশাআল্লাহ। ভাইয়েরা আমার মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন, শহীদরা মরে না তার মানে জীবন্ত হইতে পারে না, না না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না তার মানে কি? ১৫০০ বছর আগে হযরত হামজা শহীদ হয়েছে উহুদের ময়দানে, এখনো তার নাম মোমেনের মুখে মুখে। কারবালায় শহীদ হয়েছে হযরত হুসাইন, তার নাম মোমেনের মুখে মুখে। সাইয়েদ কুতুব আমার ভাই হয় না, সাইয়েদ কুতুব আমার চাচা হয় না, বাবা হয় না। সাইয়েদ কুতুবের বাড়ি মিশরে, সাইয়েদ কুতুবের সাথে আমার ভাষার মিল নাই, দেশের মিল নাই, রক্তের মিল নাই। সাইয়েদ কুতুবের নাম ঘরে ঘরে কেন? কারণ তাকে আল্লাহর রাস্তায় শহীদ হতে হয়েছে। শহীদ হবে যারা, তাদের নাম জীবনে মুছা যাবে না। আল্লাহর কসম, বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদী সহ যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নাম বাংলাদেশে থাকবে ততদিন। এটার নাম হলো শহীদরা মরে। 4 নম্বরে যারা শহীদ হয়, যারা শহীদ হয়, আমার রাসূলের হাদিস, যত কষ্ট দিয়ে তাদের মারা হোক না কেন, পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাঈদী। আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় মারা গেলে কেন তাদের কষ্ট হয় না? ওই যে সর্বপ্রথম যাকে দেশে ফাঁসি দিয়ে শহীদ করা হয় মোল্লা সাহেবকে, যেদিন তার লাশ দাফন হচ্ছিল, তার জানি কে একজন ভিডিও করেছে, তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তার গলাটা ফাঁসির রশির কারণে চিরে গিয়েছে, সেলাই দেয়া লেগেছে, তার পায়ের রক্তটা কেটে দেওয়া হয়েছে, সারা শরীর তার রক্ত দিয়ে ভরা। যিনি ভিডিও করেছেন তিনিও কাঁদছেন, যারা দেখেছেন তিনিও কাঁদছেন, আমরাও কাঁদি। কিছুক্ষণ পরে কান্না বন্ধ। আমার মা কয়, কি হয়েছে তোমার? এত কষ্ট দিয়ে তারে মারলো, কত খারাপ লাগছে। আমি বললাম, মা তুমি কষ্ট পাচ্ছ, আমি পাচ্ছি না। তুমি যে ভাবছো তাকে কত কষ্ট দিয়ে মারা হয়েছে, তুমি জানো না। রাসূলের হাদিস, যত কষ্ট দিয়েই মারা হোক না কেন, শাহাদাতের মর্যাদার কারণে কোনো কষ্ট সে পায় না। দলিল নেন দলিল। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর, তার আমলে রোমান সম্রাট কার্জিয়াসের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানদের সৈনিক সংখ্যা 3000, কাফেরদের সৈনিক 1,10,000। দিন ধরে যুদ্ধ হয়েছে, তারপরেও মুসলমানদের তারা পরাজিত করতে পারে নাই। তারা মিটিং বসালো, কেন তাদের পরাজিত করা যায় না। মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল কেন হবে, তারা দেখে এসে বলবে এমন কি শক্তি তাদের মাঝে রয়েছে যার কারণে তাদের অস্ত্র কম, খাদ্য কম, ঘোড়া কম, সৈনিক কম, তারপরেও তাদের হারানো যায় না। গোয়েন্দা সংস্থার লোকজন চলে গেছে, রিপোর্ট এনেছে, ও বাচ্চা কার্জিয়াস, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করলেও মুসলমানদের হারাতে পারবা না। আল্লাহু আকবার। কেন কেন কেন? ডাক দিয়ে বলছে, বাদশাহ ও সারা দিন না খেয়ে ওরা যখন জিহাদ করে, জিহাদ শেষ করে যখন রাতের বেলা তারা চলে যায়, যখনই তারা সেজদা দেয়, আমার আল্লাহ পুরাপুরি আগামীকাল যুদ্ধ করার মতো শক্তি তাদের শরীরে আমার আল্লাহ যোগ দেওয়া দেয়। ওদের ঘোড়াগুলো এত শক্তিশালী, ওদের ঘোড়াগুলো যখন ছোটা শুরু করে খালি ধুলা দেখা যায়, ঘোড়া দেখা যায় না। বাদশা ডাক দিয়ে বলে, ওদের এত ঈমান? বলে, হ্যাঁ হ্যাঁ ওদের বড় ঈমান। বাদশা বলে, তাইলে ওদের মধ্য থেকে একজনকে ধরে আনো, তার ঈমান দেখতে চাই, কোন শক্তির বলে তারা যুদ্ধে জয়লাভ করছে। তাদের সৈন্য নাই, আমাদের সৈন্য না থাক, আমাদের সাথে একজন আছে, তিনি কে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। ঠিক না ঠিক? বাদশা বলল তাইলে ওদের একজন ইমানদার ধরে নিয়ে আসো। বলছে বাচ্চা ধরতে তো যাবো, কয়জন দিবেন? ভাই 15-20 জন যাও। কয় বাচ্চা তাহলে তুমি যাও। বলে মানে কি তুমি যাও মানে? বলছে হ্যাঁ তুমি যাও। ওই 10-12 জন ধরতে যাবো, আর একবার কেউ দেখে নারায় তাকবীর বলবে, ওদের লোকের একটাও বাড়ি দিতে পারবো না। কি করবা? ভাই আমি হজের মধ্যে চা খাই না, তাও আজ একটু খালাম। খাই না কেন? একটু অভদ্রতাও দেখাই। আর ওই জীবনে একদিন হজ করছিলাম, ওই চা খাচ্ছি আর জিকির করতে দিছি, তার জোর হচ্ছে না। তো বললাম একটু জোরে পড়েন। এক যুবক বলছে চা খাবেন আপনি, আর জোরে পড়বো আমরা? তারপর থেকে আসলে আমি চাটা খাই না, তবে আজ একটু আমি দূরে ছিলাম তো ঠান্ডা লেগে গলা বসে গেছে, তো একটু খেয়ে ফেলেছি। রাগ করেননি তো ভাই? ভাইয়েরা আমার, বাচ্চা বলছে তাহলে কয়জন গেলে একজন ধরে আনা যায়? বলে 10,000 গেলে একটা ধরা যায়। বলছে তাহলে আর যুদ্ধ করতে হবে না, চলো বাড়ি যাই। কিন্তু বাদশার মনে এত রাগ হয়েছে, বলছে 10,000 গেলেও যা, তাও একটা ধরে আন, আমি দেখতে চাই ওদের ইমানের শক্তি কি। সুবহানাল্লাহ কইবেন না? 10,000 লোক রওনা দিয়েছে, কিন্তু সামনে দিয়ে যায় নাই। সামনে দিয়ে কেন যায় নাই? যদি ওরা দেখতে পেয়ে খবর দিয়ে দেয়, তাইলে এদের তো সবার কবর দিয়ে দেবে। এজন্য ওরা পিছনের দরজা দিয়ে রওনা দিয়েছে। দেখবেন যুগে যুগে যখন বাতিলেরা হকপন্থীদের সাথে লড়াই করতে না পারে, তখন তারা পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে, দিনের কাজ রাতে করে, ভোটের মাঠে মানুষ না পাইলে কুত্তা খাড়া করায় দেয়। কথা ঠিক? কথা ঠিক? হায় হায়, চাচা ভোট দিতে গেছে, অফিসার বলছে আপনার ভোট হয়ে গিয়ে। বলছে কি কিরাম কইলে? তুমি কিরাম কইলে? আমার হাতে কোনো তো। চাচা ও বাদে হয়ে গে। চাচা চলে যাচ্ছে, ডেকে বলছে চাচা চাষিরও আসার দরকার নেই, বাড়িতে কয়ে দিয়ান তার ভোটও হয়ে গে। শুনে চাচা তো সেই কান্না শুরু করেছে, মহা মুসিবত। কাঁদছো কেন? বলছে কাঁদবো না মানে? তোমার চাষি কত বড় বেঈমান, 50 বছর আমার সাথে সংসার করে মইল, ভোট দিতে এইলো, কিন্তু আমার সাথে দেখা করিল না। কথা শুনতেছেন আপনারা? আরে এইভাবে জনগণের ভোট জোর করে নিয়ে ক্ষমতায় যে অবৈধ, তারপরও বলে পদত্যাগ করিনি। তুই তো বৈধই না, তোর পদত্যাগ কিসের? যে বৈধ না তার পদত্যাগ কিসের? ভাইয়েরা আমার, চলে গেছে 10,000 মানুষ জঙ্গল দিয়া। জঙ্গলের পাশে প্রিয় ভাইয়েরা আমার, সেখানে রয়েছে একটা ক্যাম্প। সেই ক্যাম্পে 301 জন মুসলিমরা রয়েছে। একজন কমান্ডার আছে, নাম তার আব্দুল্লাহ। বাকি 300 জন আছে তার অধস্তন। ভাইয়েরা আমার, যদি এটা একটা কিচ্ছা, সহি কিচ্ছা, একদম সহি বর্ণনা, কিন্তু আমি একটা দলিলের উদ্দেশ্যে কিচ্ছাটা সামনে এনেছি। এমনি শুধু কিচ্ছা শোনানোর ইচ্ছা নাই। ভাইয়েরা আমার, যেই সময় তারা পৌঁছিয়েছে তখন মাগরিবের আজান হচ্ছে। কিসের আজান? আজান শুনে ওরা তো অবাক, কারণ এখনকার মতো তার অনলাইনের যুগ না। রোম থেকে তারা কখনো আজান শোনে নাই। আজান শেষ হয়েছে, কামাত শেষ হয়েছে, মানুষেরা 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে, মুসল্লিরা। সুবহানাল্লাহ, 3টা লাইনে 300 জন দাঁড়িয়ে গেছে, কোনো বক্রতা নাই। ইমাম সাহেব এবার মাগরিবের সালাত শুরু করেছেন। আব্দুল্লাহ বিন হুযাইফা, মাগরিবের তেলাওয়াত জোরে না আসতে? সবাই বলেন জোরে না আসতে? ইমাম সাহেব পড়তে শুরু করেছেন, আপনারাও পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে গেছে, কারণ তারা এর আগে তেলাওয়াত শুনে আর শুনেন দুনিয়ার সবচেয়ে আকর্ষিত তেলাওয়াত কোরআনের সুর। কোরআনের চাইতে ভালো সুর আর হতে পারে? 70 বছর বয়স, একই মসজিদে নামাজ পড়ে,
এক ইমাম বারবার সূরা ফাতিহা পড়ে, কোনোদিন কোনো মুসল্লি বলে নাই যে তুমি এই তেলাওয়াত বাদ দাও, আর কত শুনবো। কারণ জীবন পুরনো হতে পারে, সূরা ফাতিহা কখনো পুরাতন হয়। আবার আমাদের সমাজে যখন গান চলে, এই গানগুলো দেখবেন 2-4 দিন এত চলে, হাটে ঘাটে মাঠে পায়খানায় চলে, ঠিক কিনা? 2-6 মাস পরে দেখবেন মানুষ তো দূরে থাক, কুত্তায়ও আর শোনে না। কথা ঠিক? এক লাইন বলি, গান বলবো না, খালি বুঝাচ্ছি যে একটা গান কি চলাচলিস এখন কেউ শোনে না। আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম, এই আমি বলার আগে কারোর কি মনে আসছিল এরকম একটা গান আছে? কি পরিমাণ চলেছে, গানের কোনো নামগন্ধ নাই। কিন্তু কোরআন কখনো পুরাতন হবে না। কথা শর্টে আনি, আমার তো মনে হয় 3 মিনিট সময় আছে রে বা, হ্যাঁ আধা ঘন্টা না, আপনাদের শিডিউল অনুযায়ী করেন, সমস্যা নেই ভাই। এত সুন্দর আয়োজনে বাজারের উপরে আপনারা খুশি না বেজার? আজকের মাহফিল সফল হয়েছে। আমার মা বোনরা আপনাদের চাইতে বেশি এসেছে। আর আমার আগে মুহতারাম অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই পুরা ওয়াজ আজকে মা বোনদের জন্য উৎসর্গ করেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এ কোন যাচ্ছেন? ও আবার আসবেন তো চাচা? ঠিক আছে। আমার পরে এখনো আমার বেনাপোলের আর মনিরামপুরে 2 ভাই আসবে, থাকাই তো লাগবে। কি দারাজ কণ্ঠ ইনশাল্লাহ শুনতে পারবেন কিছুক্ষণের মধ্যে। ভাইয়েরা আমার, নামাজ 2 রাকাত তেলাওয়াত জোরে হয়েছে, আর 1 রাকাত, কথা কয় না, 1 রাকাত। কাফের সৈনিকরা মনে করছে ওদের তো মনে মরার ভয়, বলছে আমরা যে এসেছি ওরা বোধহয় টের পাইছে, তাই আস্তে আস্তে আমাদের কেমনে ধরবে তাই পরিকল্পনা করছে। ভাইয়েরা আমার, নামাজ শেষ হয়ে গেছে, বাকিরা চলে গেছে ক্যাম্পে। একজন দাঁড়ায় আছে, তিনি ইমাম। ইমামের কাছে যায়, এরা বলতেছে আপনি যে জিনিসটা পড়ছিলেন বড় ভালো লেগেছে, আমরা শিখতে চাই। ইমাম মানুষ, মন নরম, বলছে শিখাবো। বলছে আমি তো একা শিখবো না, আমার বউ বাচ্চারা জঙ্গলের পাশে বাড়ি, তারাও শিখবে। বন্ধুগণ আমার, এই কথা শুনে তিনি রওনা দিলেন তাদেরকে কোরআন শেখানোর জন্য। সুবহানাল্লাহ। রওনা দিয়েছেন। উনি যখন জঙ্গল দিয়ে বের হয়, প্রত্যেক গাছের গোড়া থেকে একজন বের হয়। উনি জঙ্গল থেকে পুরো বের হয়েছেন, খেয়াল করে দেখেন পিছনে 10,000 মানুষ। উনি বুঝতে পেরেছেন ওনাকে গ্রেফতার করা হয়েছে। উনি যখন বাদশার দরবারের কাছাকাছি পৌঁছে গেছে, বাদশার যেন মনে হচ্ছে 10,000 বিড়ালের মধ্যে একটা সিংহ আমার দিকে এগিয়ে আসছে। তার কাছাকাছি চলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি যে কাজ করো মুসলমানদের সেনাপতি হিসাবে, কমান্ডার হিসাবে, তোমারে কত বেতন দেয়? আব্দুল্লাহ বিন হুযাইফা মিষ্টি হাসি দেয় আর ডাক দিয়ে বলে, কিসের বেতন? আরো পকেটের টাকা দিয়ে আমাদের দল চালানো লাগে। বাচ্চা কয়, কি কও? টাকা দিয়ে? ওদের তো ভাই নগদ যা পাও হাত পেতে নাও। কথা বলেন না কেন? ভাইয়েরা আমার, বাচ্চা মনে করলো তাইলে হুজুর মানুষ মনে হয় বেতনের লোভ দেখালে বিক্রি হয়ে যাবে। কিন্তু তার জানা দরকার ইমানদারের কাছে ফাঁসির রশির চাইতে জান্নাত বড় দামি। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আমরা নিজের টাকা দিয়ে দল চালাই। বাচ্চা বলল, তোমারে যদি মাসে 10,000 টাকা, 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দেই, আমার দলে নাম লেখানো যাবে। আব্দুল্লাহ কথা কয় না। বলে, যদি একটা অংশের সেনাপতি বানায় দেই। আব্দুল্লাহ কথা কয় না। আমার মেয়ের সাথে যদি বিয়ে দেই। আব্দুল্লাহ কথা কয় না। সর্বশেষ ডাক দিয়ে বলে, ও বাচ্চা কার্জিয়াস, গোটা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, আর যদি গোটা দুনিয়ার মানুষকে আমার গোলামও বানায় দাও, তারপরেও আল্লাহর রাস্তা থেকে 1 সেকেন্ডের জন্য সরাতে পারবা না। বাচ্চা বলে, তোমার ইমান এত, দেখি তোমার ইমান কেমন। বাচ্চা তার ইমান পরীক্ষা করার জন্য রাতের বেলা তারে ঘরের মধ্যে ঢুকায় দিয়েছে। ওই ঘরের মধ্যে ওই এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে ভাড়া করে ঢুকিয়ে দিয়েছে। তোমার কাজ হচ্ছে যেমনি হোক আব্দুল্লাহর ইমান নষ্ট করবা। মহিলাটা ঘরের মধ্যে ঢুকেছে, সারা রাত ঘরে অবস্থান করেছে। পরের দিন সকালবেলা বের হয়ে বাচ্চার সামনে চলে গিয়েছে, মুখটা কালা। বাচ্চা ডাক দিয়ে করে, মুখ কালো করে আছো কেন? বলে, কার কাছে আমারে পাঠিয়েছেন? মানুষ নাকি পাথর সেটা আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বুঝতে পারে না? আর আমাদের ইমান, রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায়, 6 বছরের ছোড়া থেকে 60 বছরের বুড়ো, কথা কয় না, এরাম করে দেখছে। ও চাচা, এত বুড়ো তাকাচ্ছাও কেন? কয়, দেহ বুড়ো হলেও মন বুড়ো হয়নি।
ইমানের গল্প কি শোনাবো? ওরে একটা মহিলা তো সরাসরি দিকে ভিন্ন কথা, যদি ফেসবুকের মধ্যে একটা ছেলেও মেয়ে আইডি খুলে রিকোয়েস্ট দেয়, বল্টু সারা রাত ঘুমোয় না। কথা কয় না? মুকসেদ সাহেব অ্যাঞ্জেল জরিনা নামে আইডি খুলে বল্টুর কাছে পাঠাইছে। বল্টু দিকে সত্যি মেয়ে সারা রাত কথা বলে, 3 মাস ধরে কথা বলেছে, এর মধ্যে 50,000 টাকা মুকসেদ জরিনার নামে মাই মেরি দে। 3 মাস পরে বলছে দেখা করাই লাগে, এত খরচ করলাম তোমার পিছনে। তখন মুকসেদ দেখতে ধরা তো খাওয়াই লাগে, কিন্তু তুমি আর আমার দেখতেছি আমি মুকসেদ। এ কথা শুনে বেচারা এত কষ্ট পেয়ে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে জীবনে বিড়ি খায় না, ব্যঞ্জন বিড়ি। কথা বলছেন না কেন? কিসের গল্প শোনাবো? সাহাবীদের গল্প শুনেন। মেয়েটাকে ডাক দিয়ে বাচ্চা বলে কি হয়েছে বলো? বলে সারা রাত চেষ্টা করেছে আমার দিকে তার নজর আনার, কিন্তু বেচারা আমাকে একবার দেখার পরেই সেজদায় চলে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে সর্বশেষ আমি চেষ্টা করলাম যেমনে হোক যেমনে হোক যেমনে হোক আমি তার ইমানকে নষ্ট করব। এজন্য আমি নিজের পোশাক খুলে তাকে জড়িয়ে ধরলাম। এমন যৌবনের উত্তেজনায় উত্তেজিত যুবক যার এত ক্ষমতা, সে পর্যন্ত জামা কাপড় খোলার পরেও আমার দিকে তাকায় নাই। কিন্তু বাচ্চা শোনো, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেই ধর্ম তাদের রবের ভয়ে রাতের আধারে একটা নারীকে একা পেয়েও ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে সেরা ধর্ম আর হতে পারে না। এই জন্যে ঘর থেকে বের হবার সময় আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, ওই ধর্ম গ্রহণ করে আব্দুল্লাহর মতো ইমানদার হয়ে যাব। বাচ্চা ডাক দিয়ে বলে কি করতে চাইলাম, কি হলো? নিজের সেনাবাহিনী নিজেরে কি করতে চাইলাম, কি হইলো? 45 মিনিটই পার করে দিল, একটু কথা কতি দিল না। ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, কি করতে চাইলাম, কি হলো? ঢুকালাম বেঈমান, বের হয়েছে ইমানদার। দাঁড়াও, সর্বশেষ বাচ্চার জিদ উঠে গেছে। সই বর্ণনা সিরাজুল ইসলাম সাহেবের লেখা থেকে হাওলা দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চা সর্বশেষ চিন্তা করলো ব্ল্যাকমেইলিং পদ্ধতি করবে। কি সেটা? অনেক সময় আপনি আমারে মারবেন, কিন্তু আমি ইমান হারা হব না। আমার সামনে যদি আমার বাচ্চাটারে মারেন, সহ্য করা বড় কঠিন। এটা মধ্যযুগীয় বর্বরতার একটা, অন্যদেরকে রাজি করানোর জন্য তার নিকটের লোকজনদের মারে। অনেকটা আমাদের দেশের বাংলা সিনেমার মতো। আবার জানো কইেন না, হুজুর টিভি দেখে নাই আমির হামজাবার মতো ধরা খেয়ে যাবে এক মানদানা কইয়ে। সিনেমায় কি দেখতাম ছোটবেলায়? হারামি বলেন না ভিলেন বলেন আপনারা? ভিলেন। চাচা কষ্ট ভিলেন, তাহলে ভিলেন। ভিলেন নাম ডিপজল। কি নাম? শাকিব খানের ধৈর্য বলছে জমি লিখে দে, ও বলছে লিখবো না। তখন শাকিব খানের বাপ মা ধরিয়ে বলছে লিখবি না, তোর বাপ মা মেরে ফেলবো। তখন মা ডায়লগ দেয় মরে যাবো যাবো, খবরদার জমি লিখবি না। কথা বলে না। এরপর দেখবেন কি সিস্টেমে সেই নায়কের হাতের দড়ি খুলে যাবে, হারামির সাথে ভিলেনের সাথে সেই মারামারি। যেই ভিলেন হেরে যেই গুলি ফিরে মেরে ফেলতে যাবে নায়কে, দেখবেন পুলিশ এসে বলবে হ্যান্ডস আপ, খবরদার আইন হাতে তুলে নেবে না। আমাদের দেশে পুলিশ সব কাজে লাস্টে আসে, খালি হুজুর ধরতি আগে আসে। কথা ঠিক? দুই হুজুরির একসাথে চা খাই দেখলেই মনে করে নাশকতা করবে। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমান নষ্ট করার জন্য তার সবচাইতে কাছের বন্ধুকে হাজির করেছে। ডাক দিয়ে বলেছে আব্দুল্লাহ, ঈমান যদি না ছাড়ো তোমার বন্ধুরে মেরে দেব। বন্ধু ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ, আমার মতো হাজার বন্ধু যাবে, কিন্তু আমার বন্ধুর ঈমান যাবে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বন্ধুগণ আমার, এই কথা শোনার পরে বাচ্চার এত রাগ হয়েছে, বলতে গরম তেলের মধ্যে আব্দুল্লাহর বন্ধুর পা চুবাতে থাকো ততক্ষণ যতক্ষণ আব্দুল্লাহ ঈমান না ছাড়ে। গরম টকবকে তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর পা চুবাতে শুরু করেছে। বাচ্চার উদ্দেশ্য, যখন তার পা চুবানো হবে তখন সে সহ্য করতে না পেরে কাঁদবে, চিল্লাফাল্লা করবে, হাত নড়াচড়া করবে, তখন আব্দুল্লাহ ঈমান ছেড়ে দিবে। কিন্তু যখন তার বন্ধুর পা তেলে চুবাতে শুরু করা হয়েছে, যত তেলের মধ্যে পা চুবায় আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু তত বেশি মুস্কি হাসি দেয়। বাচ্চা দেখে অবাক হয়ে গেছে, কয় ওরে নামা,
তোর যে তেলের মধ্যে পা চুবাইয়ে দিয়েছে, গরম তেল পুড়ে ক্ষত হয়ে গেছে, নিজের চোখে দেখছি পুড়ে ফ্রাই হয়ে গেছে, তোর কি ব্যথা লাগে না? বন্ধু ডাক দিয়া কয়, ও বাচ্চা, তুমি যখনই আমার পা তেলের মধ্যে চুবানো শুরু করেছো, তখনই আমার রব, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিয়েছে। জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। এই জান্নাতের নাজ নিয়ামত আর সুঘ্রাণ পাওয়ার পর পায়ে পড়ার কোনো যন্ত্রণা আমি বুঝতে পারি না। তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, এদের কত কষ্ট দিয়ে মারা হোক না কেন, যখন তাদের কষ্ট দিয়ে মারা হয়, তাদের চোখের সামনে আল্লাহ জান্নাতের 8টা দরজা এমন ভাবে খুলে দেয়, ওই জান্নাত দেখার পরে তারা কোনো কষ্ট পায় না। এজন্য তারা জীবন দিতে রাজি, ঈমান হারাতে রাজি না। ভালো মৃত্যু সবাই চাই, বলেন বলেন, চাই চাই চাই। কয় উপায়? 5 উপায়। 1 নম্বর বলেছে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন চালাতে হবে ইসলাম দিয়ে। 2 নম্বর বলেছি ভাইরা আমার, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। 3 নম্বর যেটা বলবে, একটু গায়ে লাগবে। কব একটু গায়ে লাগবেন, বলো ভাই, কব কব কব। 3 নম্বরটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আজকে 4-5 বলতে গেলে রাত 12টা পার হয়ে যাবে। আমি অনেক শর্টে বলছি, শহীদের বর্ণনা আরো 2টা পয়েন্ট আছে, কিন্তু এই একটা পয়েন্টে 1 ঘন্টা পার হলে বাকিগুলো তো শোনা হবে না, এই জন্য ডাইরেক্ট 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বরে ভালো মৃত্যু পেয়ে কবরে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে হালাল রিজিক খেয়ে কবরে যাবে যারা। এবার আর সুবহানাল্লাহ কয় না। অনেকে চিন্তা করছে হইলটা কি, আমি এমন একটা হাদিস আপনাদের এখন শোনাতে যাচ্ছি, বাড়ি যাবেন চিন্তা করতে করতে বাড়ি যাওয়া লাগবে। শোনাবো? ও ভাই, 1 টাকাও ঋণ নেই কারা কারা? হাত তুলে একটু দেখান দিন দেখি। ঋণ নেই আপনাদের কাছে, 1 টাকাও কেউ পাবে না। কিডা কিডা হাত তোলেন? বাবা, হাতে গুনে 5-6 জন হইতে না। আর ঋণ, আর বাকি তো সব দিনা, বোঝা যাচ্ছে, হাত তোলা লাগবে না। ওই সাতক্ষীরাই অস্কর থেকে বললাম, দিনা আছেন কারা কারা হাত তোলেন। সবাই তো তুলেছে, 8 বছরের একটা বাচ্চাও তুলে। আমি বললাম, বাপ তুমিও দিনা? বলতেছে হ্যাঁ। বললাম কবে? তুই আমি মঞ্চে আই। ও তো ভয়, তোমার কাছে হুজুর মারবে, দিনা করিস কেন? আমি বলছি আই বাপ। তুমি ঋণ হলে কি করে? বাপ তা বলছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাতক্ষীরায় মালাই। আপনারা কি বলেন? আইসক্রিমটা কি বলেন? বলছে আমি মালাই কিনতে গেলাম, 20 টাকা দাম, তা 12 টাকা ছিল, 8 টাকা কম পড়িল। আমার বন্ধু সাদিকের কাছ থেকে হাওলাত করেছি, হুজুর আমি আপনার কাছ থেকে চেয়ে দিয়ে দেবো। ছোট মানুষ কিনতে গেলে আচ্ছা কান্দা চিন্তা নেই, তুই তো 8 টাকা ঋণ তাই কাঁদছিস। আর এদেশের কত দরবশরা 8 লাখ কোটি টাকা ঋণ করেও জামার বোতাম খুলে হাঁটতো। কথা কয় না কা? আবার দরবেশ কয় কোরআনে কিছু কিছু ভুল আছে, হাদিসে একটু বেশি ভুল আছে। কি যে দরবেশ, দাড়ি টুপি দেখলে মনে হয় জান্নাতে চুরি করে দৌড়ি বেরিয়েছে। কথা কয় না কা? আয় হায়, 5 তারিখের পর দাড়ি কেটে ফেলি। হ্যাঁ, কথা কয় না। নাম কি? বাবা তার জন্য নাকি উনি দাঁড়িয়েছিলেন, তা আসতে পারিনি বলে তার থেকে চলে গেছে। হ্যাঁ, এবার পলাবে বলে দাড়ি কেটে পলাচ্ছে। নদীর তো যেয়ে ধরে ফেলেছে পুলিশই, ধরে আনিসুল হকের নিয়ে চলে যাচ্ছে। বলছে আমার একা নেচ্ছেন কেন? বলছে আত্মকারও দেখছি না। বলছে দরবেশ। পুলিশ বলতেছে কই দেখছি না, যাচ্ছে না। বলছে চিনবা কি করে? ও তো কেলি ফেলিছে। আচ্ছা যে হ্যাঁ দরবেশ যা। দরবেশ বলতেছে আনিসুল হক ভাই, আমার তো পুলিশ চিনতেই পারিনি, তুমি যদি আমার নাম না বলতো আমার তো ধরতো না। বলছে তা হবে না, একসাথে ক্ষমতায় থাকবো, জেল খাটবো আলাদা। কথা কয় না। কত টাকা ঋণ করে মেরে দিয়েছে শোনেন। ঋণ করলে কি হয় শোনেন। আরে এ তো বড় লোকদের জন্য ঋণ দেয় ব্যাংকওয়ালারা, আর গরিবের জন্য ঋণ নেওয়ার পদ্ধতি কিস্তি। কথা কয় না। গ্রামীণ, বিরাট, আশা, ঠ্যাঙ্গা মারা আছে আছে আছে।